হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরো একটা কোর্সের প্লেলিস্ট। তো আজকে আমরা শুরু করব আমাদের নতুন কোর্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর প্লেলিস্ট। তো চলুন শুরু করা যাক প্রথম ভিডিও থেকে, যেখানে থাকবে ইন্ট্রোডাকশন এবং আমরা ছোট করে বুঝে নেব যে আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসলে ব্যাপারটা কি। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শর্ট ফর্মে আমরা যাকে সি বলে থাকি, এটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং এর একটা ফ্যাসিনেটিং ব্রাঞ্চ বলতে পারো, যেখানে আমরা শিখি কিভাবে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় সঠিকভাবে পৌঁছানো হয়। এই তথ্য আবার হইতে পারে তোমার ভয়েস, ডাটা, পিকচার, ভিডিও, ইভেন তোমার স্যাটেলাইট ডাটাও হইতে পারে। তো সিতে আমরা এক্সপ্লোর করব যে সিগন্যাল কিভাবে তৈরি হয়, কিভাবে এনকোড হয়, কিভাবে ট্রান্সমিট হয়, কিভাবে রিসিভ হয় এবং শেষে কিভাবে গিয়া ডিকোড হয়, যাতে আমাদের কাছে মেসেজটা বা একটা পার্সনের কাছে মেসেজটা ক্লিয়ারলি যেতে পারে। তো চলো আমাদের স্লাইডের লাইনগুলো দেখে নেওয়া যাক। এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং দ্যাট ডিলস উইথ দ্য ট্রান্সমিশন অফ ইনফরমেশন, ভয়েস, ডাটা, ইমেজ, ভিডিও ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আচ্ছা, তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং এর এমন একটা শাখা যেখানে আমরা শিখি কিভাবে তথ্য বা ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। এই তথ্য যে শুধু কথা বা ভয়েস হবে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এর মধ্যে তোমার ডাটা থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, লাইভ স্ট্রিমও থাকতে পারে। মানে আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি, কিংবা তোমার ফেসবুকে মেসেজ পাঠাই, কিংবা তোমার ইউটিউবে ভিডিও দেখি, এসবের পিছনেই কাজ করে তোমার এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। যেমন তুমি আমাদের এই ভিডিওটা এখন দেখতেছো, এটার পিছনেও কাজ করতেছে এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইনভলভস হাউ সিগন্যালস আর জেনারেটেড, এনকোডেড, ট্রান্সমিটেড, রিসিভড এন্ড ডিকোডেড। তো আমরা শিখি এখানে কি কোনো ইনফরমেশন কিভাবে সিগন্যালে রূপান্তর হয়। এইটাই হলো মূলত আমাদের সিগন্যাল জেনারেট করা। তারপর সেই সিগন্যালকে কিভাবে এনকোড করা হয়, অর্থাৎ এমনভাবে রূপান্তর করা হয় যাতে সেটা সহজ এবং নিরাপদে পাঠানো যায়। তারপর আবার কি হয়, তারপর সেই সিগন্যাল যে মিডিয়ামের মাধ্যমে পৌঁছানো হয়, যেটাকে আমরা বলি, বা সিগন্যাল যে মিডিয়ামের মাধ্যমে পাঠানো হয় যেটাকে আমরা বলি ট্রান্সমিশন। তোমার গন্তব্য পৌঁছানোর পর সিগন্যালটি রিসিভ করা হয়, তারপর আবার শেষে কি করা হয়, ডিকোড করা হয়, মানে আবার আসল ইনফরমেশনে রূপান্তর করা হয়। এই যে পুরো যাত্রাটা, সিগন্যাল তৈরি হওয়া থেকে শুরু করে মানুষের কাছে বোধগম্য ইনফরমেশন হিসেবে পৌঁছানো পর্যন্ত, এটাই আমাদের বিস্তারিত শিখাবে কি এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কনভার্স, অ্যানালগ, ডিজিটাল কমিউনিকেশন, মডুলেশন, নয়েজ, ওয়্যারলেস নেটওয়ার্কস অ্যান্ড মডার্ন টেলিকম টেকনোলজিস। তো এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ টপিক শিখি। প্রথমত হচ্ছে কি অ্যানালগ ডিজিটাল কমিউনিকেশন, যা হলো তোমার ইনফরমেশন পাঠানোর দুইটা ভিন্ন পদ্ধতি। তারপর আসে আমাদের মডুলেশন, যেটা এমন একটা প্রসেস যেখানে আমরা ইনফরমেশনকে এমন ভাবে পরিবর্তন করি যাতে সেটা অনেক দূর পর্যন্ত পাঠানো আমাদের কাছে সম্ভব হয়। আর একটা আমাদের কাছে একটা বিরক্তির নাম হলো গিয়া নয়েজ। তো এটা আমাদের একটা বিরক্তিকর সমস্যা থাকে, তো যা সিগন্যালকে নষ্ট করে দিতে পারে আমাদের। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমাদেরকে নয়েজ কমানোর যে উপায় ওইটাও আমাদেরকে শিখায়। তারপর আছে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, তারপর তোমার আছে মোবাইল নেটওয়ার্ক, এগুলো কিভাবে কাজ করে তাও আমরা শিখবো। তো সবশেষে আমাদের মডার্ন কমিউনিকেশন টেকনোলজি, যেমন 4G আছে, 5G আছে, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো পৃথিবীতে কিভাবে কানেক্ট করে রাখছে, আমাদেরকে কিভাবে পৃথিবীকে কানেক্ট করে রাখছে, তাও আমরা এই কোর্সে শিখবো। তারপর সি শুধু আমাদের থিওরি না, এটা আমাদের এভরিডে লাইফের ব্যাকবোন বলতে পারো। যেমন একজনের কাছে কল, ওয়াইফাই, ইন্টারনেট, তারপর তোমার ব্লুটুথ, স্যাটেলাইট টিভি, জিপিএস, ফাইবার অপটিক নেটওয়ার্ক, সবই তোমার এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। সো আমরা যদি তোমার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পর্দার আড়ালে এসব টেকনোলজি কিভাবে কাজ করে এগুলো যদি শিখতে চাই, তাহলে আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তো এরপর আমরা এক এক ভিডিওতে বিস্তারিত সম্পর্কে এই সম্পর্কে আলোচনা করবো, বিভিন্ন টপিক সম্পর্কে। তো আজকে আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কি, আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।